এটা পার্ট অফ গেম। একদিন পাওয়ার প্লে ভালো হবে, একদিন মিডল অর্ডার খারাপ হবে, এমনই। তো যেদিন পাওয়ার প্লে ভালো হবে না সেদিন অবশ্যই মিডল অর্ডারের রেসপন্সিবিলিটি বেড়ে যায়। আবার যেদিন পাওয়ার প্লে ভালো করে সেদিনও থাকে। আহ, এটা যেহেতু একটা টিম গেম, রেগুলার সবাই ভালো করে না, এটাই খুব স্বাভাবিক। তারপর আমরা ওয়েল কাভার করেছিলাম। আমি আমি লিটন ভাই আউট হওয়ার পরে আমি নামছি লিটন ভাই। আচ্ছা, আমার নর্মালি প্ল্যান, যেটা টিম কি ডিমান্ড করতো ওই সিচুয়েশনে, রান দরকার ছিল, একটু রান একটু কম হয়ে গিয়েছিল। জাস্ট আমার প্ল্যান ছিল যে আমি অ্যাটাক করব, কারণ ওখানে যদি অ্যাটাক না করতে পারি তাহলে হয়তো বা টাফ হয়ে যেত টিমের জন্য। তো জাস্ট আমি ট্রাই করেছি যতটুকু অ্যাটাক করা যায়। না, এই সাইডেও তো হয়েছে বাতাস, এরকম আসলে কোনো কিছু ছিল না মাথায়। ট্রাই করেছি যে টিম কি ডিমান্ড করছে, সিচুয়েশন কি চাই, সেইভাবে এক্সিকিউট করার জন্য। যেটা আগেও বললাম, কঠিন টি-20 খেলাটা এমনই, 1-2 ওভার ভালো হবে, তখন দেখা যায় যে টিম খেলাটা অপোনেন্ট হাতে চলে যায়। 2 ওভারের গেম, 2 ওভার যদি আমরা ভালো ব্যাটিং করি, ভালো বোলিং করি, 2-3টা উইকেট নিই, সবসময় টি-20 খেলা একবার এদিক এদিক যায়। তো আমি ওইটাই ট্রাই করেছি যে ওই সময়টা যতটুকু অ্যাটাকিং ক্রিকেট খেলা যায়, এবং ওই সময় মনে হয় অ্যাটাকিং মানে অপশনটাই সব থেকে বেস্ট অপশন ছিল টিম জেতানোর জন্য। আমার কাছে যেটা মনে হয়েছে, এই জায়গায় যে প্লেয়ারগুলো আছে তারা সবাই অনেক এক্সপিরিয়েন্স। আপনি যদি দেখেন প্রত্যেকটা প্লেয়ার অ্যারাউন্ড 30+ ম্যাচ খেলা। তো এরকম ম্যাচ যদি আমরা না জেতাইতে পারি তাহলে তো এটা আমাদের জন্য একটা মানে ভালো সাইন না। তো এগুলা অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে এইসব রেসপন্সিবিলিটি নিতে হবে। রেগুলার টপ অর্ডার থেকে ভালো হবে না, এবং এমনও ম্যাচ হতে পারে মিডল অর্ডারও ভালো হবে না, বাট লোয়ার অর্ডার থেকে ম্যাচটা জেতাইতে হবে। তো আমরা জাস্ট ট্রাই করছি যে এই জিনিসগুলো যতটুকু কুইক ডেভেলপ করা যায় নিজেদেরকে। দেখেন, ভালোর তো শেষ নেই, সবাই সবার জায়গা থেকে ভালো, যতটুকু ভালো করা যায় সবাই ট্রাই করে সবসময়। তো আমরাও ট্রাই করছি, টিমটা অনেক দিন হলো সবাই একসঙ্গে খেলছি, বোঝাপড়া অনেক ভালো আছে প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে। এবং দেখেন, আমার কাছে আজকে যেটা পজিটিভ মনে হয়েছে যে আমরা প্রেশারটা নিইনি, বা আমাদের কাছে প্রেশারটা বাইরে থেকেও বুঝতে পারিনি যে আমরা প্রেশারে আছি। তো এরকম ম্যাচ আমরা যত জেতাইতে পারবো তত টিমের জন্য ভালো, এবং অ্যাজ এ প্লেয়ার হিসেবে তাদের জন্য অনেক কনফিডেন্স বিল্ড হবে। আমি সবাইকেই ক্রেডিট দিতে চাই, কারণ সবাই ভালো বল করেছে। রিপন স্পেশালি, ওই ডেবু ম্যাচ, ওই লাস্ট ওভারটা ওই অনেক ভালো বল করেছে, কন্ট্রোল ছিল ওর বলিংয়ে। আমি ওভারঅল সব বলারকেই ক্রেডিট দিতে চাই, কারণ সবাই অনেক ক্লিয়ার মাইন্ড ছিল। মাইন্ডসেট না করতে পারলেও মাইন্ডসেট থাকে করার জন্য, আর করতে পারলে তো থাকেই। তো সবসময় মাইন্ডসেট থাকে জেতানোর জন্য, বাট কোনো দিন হয় কোনো দিন হয় না, এটাই গেম। তারপরেও যেটা আগেও বললাম, ওই পজিশনে ওরা অনেক দিন হলো খেলছে। তো আমরা যত ডে বাই ডে আগের থেকেও অনেক ভালো হচ্ছে, আশা করব যে সামনের দিকে ইনশাল্লাহ আরও ভালো হবে।